এখন চিন্তা করলাম তোকে বাড়িতে 15 দিন থাক, আবার কয়দিন পরে এসে নিয়ে যাবানি। আমার কোনো বাপ মার দরকার নেই। আমি যেমন আমার স্বামীর লই আছি অনেক ভালো আছি। তাছাড়া আমার স্বামী কইছে আমার বাপের বাড়ির কোনো লোকজন যেন আমার বাড়িতে না আইতে পারে। এতদিন তো মা আমার কাছে আসিল, তাই চিন্তা করলাম 15 দিন তোকে বাড়ি থাকুক। আমি ওনার দেখাশোনা করতে পারবো না, তুমি ওখানে যাও। গন্ধ বেরোইতেছে। একটা ঘর আছে যেটা আমি ভাড়া দিয়েছি, কারণ ভাড়াটিয়ার লাথি মেরে খেদায়া মারে এনে বহাই আর আমি ভিক্ষা করে চলি না। এই সত্যি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, যা তো হেনতে যা। আসো আয়শা, আয়শা রে, এ দেখ কারে নিয়ে আইছি। দেখ কারে নিয়ে আইছি। কি রে ভাই, হঠাৎ করে মারে নিয়ে তোমরা আমাগো বাড়িতে? হ্যাঁ, আম্মা তো এতদিন আমাকে বাড়িতে এসেছিল, এখন চিন্তা করলাম তোকে বাড়িতে 15 দিন থাক, আবার কয়দিন পরে এসে নিয়ে যাবানি। কি কইলা ভাইজান? মারে আমার কাছে দিতে আসছো? জমি ভাগের সময় তুমি কি করছো? রাস্তার পাশে যেই ভালো জমিগুলো ছিল সেগুলো সব তোমরা বুঝা নিছো, আর আমার কোন জায়গায় জমি দিছো? সেই ক্ষেত খামারের পিছনে জমি দিছো। ও, এখন মায়ের দায়িত্বের বেলায় আমার কাছে আইছো, আমি যেন মায়ের দায়িত্ব পালন করি, তাই না? কি রে আয়শা, এটা তুই কি কথা কস? জমি তো সমানভাবে তোর ভাগ করে দেওয়া হয়েছে, আর মারে দেখে তুই করছিস জঞ্জাল, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমার জানা আছে তুমি আমার কি জমি দিছো। ওই জমি আমার লাগবো না, বুঝছো? ওই জমি তোমরাই রেখে দাও, আর মায়ের কোনো দায়িত্ব আমি পালন করতে পারবো না। আয়শা শোন, তোরা সবাই যদি একই কথা কস তাহলে আমি কই যাবো? আমার বাড়িতে তো এতদিন আসিল নাকি, আমি কি করুম? দেখো ভাই, আমার কোনো বাপ মার দরকার নেই। আমি যেমন আমার স্বামীর লই আছি অনেক ভালো আছি। তাছাড়া আমার স্বামী কইছে আমার বাপের বাড়ির কোনো লোকজন যেন আমার বাড়িতে না আইতে পারে। আয়শা, তুই এত নিষ্ঠুর হইতে পারলি? হ্যাঁ, আমি নিষ্ঠুর হয়ে গেছি। জমি নেওয়ার সময় একবার তো বোনের কথা চিন্তা করো নাই যে আমার বোনেরে আমরা কি দিতাম? তোমরা তো নিজেরটাই সবসময় চিন্তা করছো, এই কারণে আমারও পরিষ্কার কথা, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। তুমি মারে নিয়ে ওই বাড়ির কাছে রাখো। কি কস? আর আমার বাসায় কয়দিন থাকবো? এতদিন আমার বাসায় আসিল না, তোরা সবাই যদি এই কথা কস তাহলে মা যাইবো কই? দেখো, তোমার এত কথা শোনার মতন সময় আমার নেই। তুমি এই জঞ্জাল নিয়ে এই বাড়ি থেকে বাইরো। জমি দিছি দেখা তোরা আমারে ভাত দিবি না, আমারে রাখবি না? তো ঢং। এখন কি করবো তোমারে নিয়ে? চলো আসো, আসো। সুমন, সুমন। আরে কি রে, কি সমস্যা? আরে সকাল সকাল বিরক্ত করতে পড়ছো ওনারে নিয়া, কি সমস্যা? আর কি কস? এতদিন তো মা আমার কাছে আসিল, তাই চিন্তা করলাম 15 দিন তোকে বাড়ি থাকুক, মার একটু দেখে শুনে রাখ। কি? আমি ওনার দায়িত্ব নিবো? 15 দিন আমার বাড়িতে থাকবো না? কখনোই সম্ভব না। আরে আমার ছোট একটা ঘর, কই রাখবো আমি? আর ওনার দেখাশোনা কে করবো? আরে কি কস, তুই দেখাশোনা করবি? আমি করবো। আমি কি এখানে থাকি? আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, আমি দেশের বাইরে থাকি, এখানে থাকি ওখানে থাকি, আমি ওনার দেখাশোনা করতে পারবো না? তুমি ওখানে যাও। গন্ধ বেরোইতেছে। এই কি মানে, গোসল টোসল করাও না? হ্যাঁ, আমি জানি না তুমি কি করবা। এক কাম করো, তুমি আয়শার বাড়িতে রাখা হো। তোরা সবাই যদি একই কথা কস তাহলে আমার মায়ের নিয়ে কই যাবো? তুমি কি করবা না করবা আমি জানি না, আমার বউটা অসুস্থ, আমার দেখতে হয়। আয়শার বাসায় তো গেছিলাম, ওরও তো সেম কথা। তো তোরা যদি সবাই এরকম করিস তাহলে কম মা কই থাকবো? তোর গো মা না? তুমি কি করবা না করবা এটা আমি জানি না বাবা। দেখো, আমার বউটা ঘরে অসুস্থ, এর নিয়ে আমি জ্বালা যন্ত্রণায় আছি। তোমার যদি ওনারা রাখতে কষ্ট হয়, রাস্তার মধ্যে হারায় যাও না। আরে ভাই, তোর এত বড় একটা ঘর, তোরা তো স্বামী স্ত্রী দুইজন, মার একটা কোণার মধ্যে রাখ অন্তত। দেখো বড় ভাই, আমার একটা কাম আছে, আমি তোমাকে লগে পেছাল পারতে পারবো না, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ করে কাঁদতেছো কিসের জন্য? আমি কি করবো এখন? চলো আসো। রে মেজো, ভালো আছা ভাই? কি রে মিয়া ভাই, তুই এখানে কই যাইতেছিস? আরে কই যাইতেছি কি, তোর কাছেই তো আসলাম। আমার এই জায়গায় এলি কেন? কোনো দরকার?
আরে মা তো এতদিন আমার কাছে আসিল না, তোর কাছে 10-15টা দিন রাখ। 15টা দিন রাখবো? 15 দিন তো দূরের কথা, 15 সেকেন্ড আমি রাখতে পারবো। তুই এগুলো কি কইতাছিস মিয়া ভাই? তোর মাথা মুথা ঠিক আছে? তুই না বড় ভাই, ভুলে গেছস ভাই বোন মিললে আমার লগে কি করছিলি সম্পত্তি নিয়া? এমনিতেই তো আমারে কম দিছস তুই। ছোট্ট একটা জায়গা আমার, খুব চিপাচিপি কইরা থাকি, তার মধ্যে আবার কইতাছস মা আমার লগে থাকবে। এটা কোনো কথা? এই বোঝাটা নিয়ে আমি থাকতে পারবো? হ্যাঁ, তুই তো আসলে বড় ভাই নামের কলঙ্ক করে। দেখ, তোর লগে আমি কোনো খারাপ ব্যবহার করতে চাই না, আমারে বাধ্য করিস না কিন্তু। এটারে নিয়ে দূর আমার চোখের সামনে থেকে। আরে তোরা যদি সবাই এইরকম করিস তাহলে মারে নিয়ে আমি যাবো কই? এই ভাই বোনের মধ্যে কি আমি একলা আছি? হ্যাঁ, তোরা নাই? মারে রাহার বেলায় তোরা গায়েব হয়ে যাস গা, হ্যাঁ, দায়িত্বর বেলায় তখন আমার কথা মনে হয়। এ, তুই তো বড় ভাই না রে, তুই তো একটা ছাই। আর তুই যে রাখতে কইতাছস, আমি রাখবো কই? হ্যাঁ, আমার মাথায় রাখবো? আরে কি কর, তুই মাথায় করে কেন রাখবি? তোর দুইটা ঘর, যে কোন একটা ঘরের কোনায় রাখ। তুই দুইটা ঘর আমার, একটা ঘর আছে যেটা আমি ভাড়া দিয়ে চলি। এখন ভাড়া টের লাথি মেরে খেদায়া মারে এখানে বহাই আর আমি ভিক্ষা করে চলি না? এই তোর কি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে? এই যা তো হেনতে যা। তুই আর কি খারাপ ব্যবহার করবি? অমানুষ হয়ে গেছস তোরা। দেখ, দেখতে ইচ্ছা করতেছে না কিন্তু এখন এগুলা মেজাজ মেজাজ খারাপ হয়ে যাইবো গা। উল্টা পাল্টা একটা কথা কয়ে বল, তুই যা হেনতে যা, এটা রেলে যা। আরে তুমি ফেবে করে কাঁদতেছ কিসের জন্য? চলো। আর ভাল লাগে না, দেখছো তোমার এই পোলাপেনের ব্যবহার? আমার কি দোষ? আমি কি করব? আমি কি করুম? আর মানে বস হয়ে জায়গা। বাজার বস হয়ে জায়গা। শোনো, তুমি এই জায়গা বসো। আমার যদি আসতে দেরি হয়, তুমি এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি চলাচল করো। আমি খালি দোকান থেকে যা তোমার জন্য কিছু খাবার নিয়ে আসুন। সময় এমনি কম, বুঝছস? কিরে, খালার লগে এটা কি করতেছে? ঠিক আছে? আরে কান্নাকাটি করো কিসের জন্য? তুই যাইস না, খাওন লাগতো না। আরে আমি কই যাবো? চুপচাপ থাকো কই দিলাম। চিল্লাচিল্লি করবা না, এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করো, ভাল লাগবো। আমি আসতেছি। বাজান যাইস না, বাজান, বাজান এদিকে থাকো। যাইস না। আল্লাহ গো, আমি এখন কি করব? কই যাবো গো? এত কষ্ট করে এই পেটের মধ্যে বলা বাজারে এগো এত কষ্ট করে মানুষ করাইলো রে, দিন শেষে এই পরিণতি দেখতে হইলো। চল, ওই শুনছস নাকি কিছু? ওই আবির আর আয়সারা আছে না, ওরা নাকি 4 ভাই বোনের একজনে ওরা চাচিরে দেখতেছে না। তাই তো শুনলাম, চাচিরে নাকি ওরা সবাই ঘর থেকে বাইক করে দিচ্ছে। তো এই বিষয়ে তুইও শুনছস? হ্যাঁ। তখন এটা নিয়ে কি করা যায় কদিন আমারে? সব মেম্বারের কাছে যাই, বিচার দিই। ও, মেম্বার চাচার কাছে গেলে এটার একটা সলিউশন পাওয়া যাবে। এমনি তো এই জিনিসটা নেওয়া যায় না রে। চল আমার লগে তুই কাজ। কাকা কিসের লেগে ডাকছেন আমাকে? তাড়াতাড়ি কর, আমার একটু কাম আছে, তাড়াতাড়ি যাইতে হইব। আমি কি শুনলাম তোরা নাকি তোদের মায়ের কোনো দায়িত্ব নিতে চাস না, আবার নাকি ঘর থেকে বের করে দিছস? চাচা, আমি তো আমার মায়ের দায়িত্ব তো নিছি, ওরা কেউ তো মারে দেয় না, কি করুম কন? দেন চাচা, এইসব জিনিস আমি পারবো না। কারণ কি জানেন, যখন আমগো জায়গা সম্পত্তি ভাগ হইছিল, তখন রাস্তার পাশে যত জমি জমা ছিল সব সুমনের নামে দিচ্ছে। তাহলে ওই মার দায়িত্ব পালন করুক, আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমার জামাই কইছে আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ির মানুষ যেন না যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে তোদেরকে লালন পালন করলো, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে তোদেরকে বড় করলো, আর সেই মায়ের দায়িত্ব তোরা নিতে চাস না? আরে তোরা তো অকৃত্য করে, যে মা এত কষ্ট করে রোদে পুড়ে মেঘে ভিজে তোদেরকে মানুষ করলো, ভবিষ্যতে মার দেখাশোনা করবি, সেই মায়ের তোরা ঘর থেকে বাইর করে দিছ। আরে তোর মা ভাবছিল তোরা বড় হয়ে মায়ের দেখাশোনা করবি, মায়ের সেবা যত্ন করবি, কিন্তু জমি জমা বাগ বটারা পাওয়ার পর তোরা মাকে তোরা ছুঁড়ে ফেলে দিছ, ঘর থেকে বাইরে বের করে দিছ।
আরে তোরা তো জানোয়ার যেতে খারাপ রে, ওদের মতো অমানুষ আর দুনিয়াতে দেখি নাই। তোরা যেমন ছেলে মেয়েদেরকে বড় করার জন্য তাদের পিছনে দৌড়াচ্ছিস, একদিন তোদেরকে বড় করার জন্য তোদের মা এইভাবে দৌড়াইছিল, কিন্তু তোরা মাকে ছুঁড়ে ফেলে দিছিস। একদিন দেখবি এই সন্তানের একদিন তো তোদেরকে যখন কষ্ট দেবে তখন বুঝতে পারবি সন্তানের কি জ্বালা এবং মায়ের কি কষ্ট। আরে মহান আল্লাহ তাআলা বলেছেন তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, বৃদ্ধ বয়সে তাদের লালন পালন করো। জানোস মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরে তোরা কি করছস? তোরা মায়ের মনে কষ্ট দিছিস, মায়ের ঘর থেকে বাইর করে দিছিস। এটা আল্লাহ কোনোদিন সহ্য করবে না রে। একদিন দেখবি আল্লাহ ঠিকই আর বিচার করবে। চাচা, আমি অনেক বড় একটা অন্যায় করে লাইছি। আমার মা আমার যখন ছোটবেলায় জড়াইতো, আমার মা আমার বুকে জড়ায় ঘুমাইতো, আর আমি ওই মায়ের কইছি তার শরীর থেকে নাকি গন্ধ বেরোয়। আমি অনেক বড় অন্যায় করছি চাচা, আপনি আমার মাফ করে দিয়েন চাচা। ভাই আমিও না মার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার ওই কাজগুলো করা ঠিক হয়নি। ক্ষমা আমার কাছে চাইতে হইব না, যেহেতু তোদের ভুল তোরা বুঝতে পারছস। এখন সময় নষ্ট না করে তোর মায়ের কাছে তোরা গিয়ে ক্ষমা চা। ঠিক আছে স্যার। এই তুই এনে খারাপ রেছিস কেন? যা তুই বাড়ি যা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।